জানতে পারি? আমার পরিচয় হচ্ছে মোহাম্মদ মিজানুর রহমান। জি। বাবা মৃত নানু মিয়া। হ্যাঁ। গ্রাম চব্বাস। জি। আমার পেশা হিসাবে আমি শিক্ষকতা করি, পাশাপাশি আমার ফার্ম, মুদির দোকান আছে। আচ্ছা, আপনার আমি যতটুকু জানতে পারলাম যে আপনি এখন একজন খামারি হিসাবে পরিচয় দেন সবাইকে। জি। আপনি পড়াশোনা কতটুকু করছেন? আমি ভিক্টোরিয়া কলেজ থেকে অনার্স কমপ্লিট করছি। জি। ভিক্টোরিয়া কলেজ থেকে অনার্স কমপ্লিট করে কোনো চাকরি-বাকরিতে না গিয়ে হঠাৎ করে কিভাবে খামারিতে আসলেন? এটা যদি একটু বলতেন। কারণ বাংলাদেশের যে প্রেক্ষাপট, জি। চাকরি আছে, চাকরি নাই যেমনটা বলবো না। আচ্ছা, কারণ কি পড়াশোনা করে শেষ করার পর আমি ফিজিক্সে পড়াশোনা করছি। চাকরির জন্য ১ বছর আমার মিনিমাম পড়তে হবে। আচ্ছা, সেই ধৈর্য আমার নাই। আচ্ছা, তার কারণে আমি ২ বছর আগে থেকে অনার্স কমপ্লিট করার আগে থেকে আমি এই পেশাতে নামছি। আচ্ছা। আমি ৪ টা ছাগল দিয়ে শুরু করছি। আল্লাহর রহমতে আমার ফার্মে এখন ৪৮ টা ছাগল আছে। পাশাপাশি আমার গরু দিয়ে শুরু করছি ৪ টা। ইনশাআল্লাহ আস্তে, আস্তে বাড়বে। আপনি এই পেশায় যে আসছেন, এই পেশার আসার জন্য কিভাবে কোন প্ল্যানে বা কেউ কি আপনাকে সহযোগিতা করছে কিনা? আমার কোনো কেউ সহযোগিতা করে নাই। মূলত আমি চিন্তা করছি আমাদের নবীজি জি। ছাগল, ভেড়া এগুলো পালছে। আচ্ছা, তাহলে আমি মিজান কেন এগুলো পারবো না? অনেক মানুষ আমাকে অনেক কথা বলছে যে, "অনার্স কমপ্লিট কইরা ছাগল পালস, দোকান দিছস রেডি দিয়া তোরে দিয়ে মানায় না।" আচ্ছা, আমি ওই নবীজির কথা চিন্তা করে আমি এই পেশাতে নামছি। আমাদের নবীজি যে পেশা উনি ছিল এবং করছে, আমি কেন পারবো না? এখান থেকে উদ্বুদ্ধ হয়ে আমি শুরু করছি। আচ্ছা। আপনি কতটুক আশাবাদী বা কতটুক এইগুলা নিয়া কত দূর যেতে চান? ইনশাআল্লাহ আমি অনেক দূর যেতে চাই। আর যেন আমার ফার্মে ৫০০-৬০০ ছাগল এভেলেবেল সবসময় থাকে। আর যে কেউ যদি আমার কাছে কোনো পরামর্শ বা কোনো কিছু যেকোনো হেল্প নিতে চায়, ইনশাআল্লাহ আমি এটা করব। আচ্ছা, আমাদের অ্যা যতটুক ধারণা থাকে যে কেউ যদি কোনো ধরনের খামারি হতে চায় বা খামার দেয়, জি, তাদের জন্য একটা প্রশিক্ষণের আওতায় থাকে। যেমন উপজেলা প্রাণী সম্পদ থাকে বা বিভিন্ন মাধ্যম থাকে। জি, আপনি কি কোনো মাধ্যম থেকে প্রশিক্ষণ নিয়েছেন? জি, জি। আমি কুমিল্লা যুব উন্নয়ন থেকে আমি প্রশিক্ষণ নিছি। ব্রাহ্মণপাড়া আমাদের উপজেলা থেকে উনাদের সহযোগিতায় আমি ওইখানে গিয়ে তারপর আমি ওইখানে প্রশিক্ষণ নিছি। ব্রাহ্মণপাড়া প্রাণী সম্পদ কি আপনাকে কোনো ধরনের হেল্প করে কিনা? জি, অবশ্যই হেল্প করছে। তারপর কুমিল্লা যে স্যাররা আছে সবাই আমাকে আলহামদুলিল্লাহ অনেক সাপোর্ট দিছে। আচ্ছা, আচ্ছা। এখন আপনার যে এটা হচ্ছে আপনার খামার। জি, এটা হচ্ছে আমার ছাগলের ফার্ম। আর জি। ওইটা হচ্ছে আমার গরুর ফার্ম। আর এটা হচ্ছে আমার এই যে ছাগল গরুর খাবারের ঘর প্লাস ওই যে লোক এই এখানে এই থাকে। এখানে হচ্ছে আপনার এটা হচ্ছে গরুর ফার্ম না? জি, এটা হচ্ছে এখন স্বল্প আকারে শুরু করছেন কিন্তু আগামীতে আরো বাড়ানোর চিন্তা ভাবনা আপনার আছে। জি, জি। এখানে আমি আমাদের ৪ টা দিয়ে শুরু করছি। জি। আ এখানে আমি ৯-১০ টা পালতে পারবো। কারণ আমার টাকার স্বল্পতার কারণে আমি ৪ টা দিয়ে শুরু করছি। আচ্ছা, আপনি এখানে হচ্ছে আপাতত এবার হচ্ছে ৪ টা দিয়ে শুরু করছেন। জি, জি। কিন্তু পরবর্তীতে এটাকে আরো অ বৃহৎ আকারে বৃহৎ আকারে ধারণ করতে চাচ্ছেন, হ্যাঁ? জি। এখন এগুলার আপনি কি, কি খাওয়াচ্ছেন? এই যে গরু এগুলা আছে। মূলত গরু পালার ক্ষেত্রে যদি লাভবান হতে চায়, মূলত কাঁচা ঘাস। কাঁচা ঘাসের উপর নির্ভরশীল বেশি হতে হবে। হ্যাঁ, তারপর খড়। পাশাপাশি খড় তো অবশ্যই লাগবে। কারণ বর্ষার সময় ঘাসটা অতটা পাওয়া যায় না। না। কাঁচা ঘাস, খড় এই ২ টা থাকলে যথেষ্ট। এবং কি এটার পাশাপাশি অবশ্যই আমরা যে শুকনা খাবার, জি, যেটা বলে দানাদার খাবার, এটা দানাদার। অবশ্যই খাওয়াতে হবে। যেমন আমি ভুসি খাওয়াই, খৈল খাওয়াই, আচ্ছা, ভুট্টার ছোলা খাওয়াই, তারপর ওই যে আপনার চিটার ভুট্টা দিই মিষ্টির জন্য। আপনি এইগুলার জন্য কি গাছ চাষ করতেছেন? জি, জি, ঘাস অবশ্যই চাষ করছি। আমার প্রায় ৭০% জমির মতো ঘাস চাষ করা আছে। আচ্ছা, আচ্ছা। ছাগলের জন্য কি সেম ভাবে কি এই গাছটা ছাগলের জন্য সেম, এখানে আলাদা কোনো খাবার নাই। এই যে আমরা গরু যা দেখতে ছাগলও পাচ্ছি, তা। এই যে আমরা দেখতে পাচ্ছি যে ছাগলও এই গাছগুলা খাচ্ছে। জি, জি। আসেন তাহলে আমরা একটু খামারটাকে দেখাই। উনি যে খামারটা পরিচালনা করতেছে, ওনাদের আরো বাসায় আরেকটা ছোট আকারে পরিসরে আরেকটা খামার আছে যেটার মধ্যে আপনার ওই যে ৮ যদি থেকে ২০ টা ১০টা। বাচ্চা করে ফেলে, তাহলে মনে হয় যে রোগ জীবাণু থেকে আপনাদেরকে যদি আমি ১০০% থেকে ৮০% মনে করেন যে রোগ জীবাণু বাচ্চা যাবে। যদি এইটা পাক্কা করে, পাক্কা থেকে ৩০ ইঞ্চি উপরে যদি মাচাটা দেয়, তাহলে আপনার ওষুধের বাবদ যে টাকাটা যাবে, হ্যাঁ, এটা ৯০% বেঁচে যাবে আচ্ছা, আচ্ছা, এটার জন্য। আচ্ছা। আমি যদি একটু ছাগলের ঘরটা আপনাদেরকে দেখাই তাহলে হচ্ছে এটা জমি থেকে প্রায় ৪ ফিট উঁচা।
জমি থেকে 4 ফিট উঁচা, ওর নিচে হচ্ছে কাঠ দিয়ে একদম করে দেওয়া হয়েছে, যাতে এটার যে মলটা খাবারের ছাগলের যে মলটা যাতে নিচে পড়ে নিচে যায়। পড়ে যায়। আর এটা দৈনিক পরিষ্কার আর করতে এটা হবে। হচ্ছে উপরে হচ্ছে শুকনো আকারে থাকে না। জি। আচ্ছা, আপনার এই ঘরটা করতে কত টাকার মতন খরচ গেছে? আমার এটা প্রায় 1.5 লাখ টাকার মতো গেছে। যারা হচ্ছে ছাগল নিয়ে করতে চায়, আমি ছাগলেরটা হচ্ছে, এটা তো ছাগলের ঘর, জি, ওটা হচ্ছে গরুর ঘর। জি। সবাই তো আর চাইলে 2টা করতে পারতেছে না। যারা একটা করবে, যারা ছাগলের খামার করতে আমি চাচ্ছে। ফার্স্ট টাইমে বলবো যারা 4টা 5টা দিয়ে শুরু করে এত বড় বৃহতাকার ঘর করায় লাভ নেই। আচ্ছা, মনে করেন যে সাধারণত যদি মাচা না পারে এরকম কাঠ দিয়া হ্যাঁ, মনে হয় যে হাত 4 হাত করে নিচে 4-5টা ইট দিয়ে ওইটা রাখলে আস্তে আস্তে যখন সে বুঝতেছে যে না আমার লাভবান হচ্ছে, হ্যাঁ। তখন থেকে আস্তে আস্তে বৃহতাকার এইভাবে মাচা করে নিলে ভালো। আর 5টা 10টা করলে মনে হয় যে একটু জায়গা, যেমন 5 শতক বা আমার যে ঘরটা, এই ঘরটা 3 ভাগের 1 ভাগ করলেও শুরু করতে পারে। আপনার এই ঘরটার মধ্যে আমারটা এটা আছে, কতটুক লম্বা আছে 20 হাত, কতগুলা ছাগল আটবে এটার মধ্যে? 120টার মতো। 120টার ঘর। জি। তাহলে অনেক বড় আকারে করা হচ্ছে। যারা হচ্ছে স্বল্প আকারে করতে চাচ্ছেন, তারা হচ্ছে একটু এত বড় ঘর করতে হবে না, ছোট আকারে শুরু করেন। তারপর হচ্ছে এখান থেকে ভালো কিছু করার আশা রাখতেছে। ইনশাআল্লাহ তো আমি ঠিক, আমার 2 বছরের অভিজ্ঞতা থেকে ছাগল পালনে আর গরু পালনে আমি কখনো লসে পড়ি নাই। ইনশাআল্লাহ কখনো, আল্লাহ ভরসা, আমি কখনো লসে পড়বো না। দর্শকদের আর এটা উদ্দেশ্যে আমি বলে দেন যে বৃহৎ আপনি, আকারে করার চিন্তা ভাবনা আছে। দর্শকদেরকে বলে দেন যে কেউ যদি কোনোভাবে আপনার এটা পরামর্শ নিতে চায়, যে আপনার। ইনশাআল্লাহ যারা আমার থেকে পরামর্শ নেবেন অবশ্যই আমি পরামর্শ দেব, যে দিক দিয়ে সহযোগিতা করার আমি চেষ্টা করব। আপনার এখানে আসতে ইনশাআল্লাহ চেষ্টা করব। কিভাবে আসা লাগবে? আমার এখান থেকে আসতে হইলে উপজেলা ব্রাহ্মণপাড়া থেকে চান্দোলা টানা ব্রিজ, জি, চান্দোলা টানা ব্রিজ থেকে চব্বাস দক্ষিণপাড়া বললেই হবে। চব্বাস দক্ষিণ পাড়া। যে আমার নাম বললে হবে, যে মিজানুর রহমান স্যার বা ফার্ম, যে ওই যে মিজানুর রহমান, যে খামারি, যে আপনার নাম বলে তাহলে এখানে চলে আসতে পারে। চলে আসতে পারে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।